আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। কিন্তু আপনি জানেন কি এর আগে বাংলাদেশে কটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? নির্বাচনে অংশগ্রহণই বা করেছিল কারা? সংসদই বা গঠন করেছিল কারা? চলুন দর্শক সে সম্পর্কে আপনাদেরকে জানাবো বিস্তারিত। 1973, 1979, 1986 এবং 1988 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সংসদ গঠন করেছিল কারা সে সম্পর্কে আমরা দেখে নিব কিছু খণ্ডচিত্র। 1973 সালে 7 মার্চ স্বাধীন দেশে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 300টি আসনের মধ্যে 293টি আসন পেয়ে জয়ী হয় আওয়ামী লীগ। 14টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছিল। এই নির্বাচনে ভোট পড়ে 55.61%। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে ভোট পড়ে 51.29%। এতে বিএনপি 207টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় 77টি আসন। এই সংসদের মেয়াদ ছিল 3 বছর। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। ভোটের হার ছিল 66.31%। বিএনপি এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল 17 মাস। 1988 সালের 3রা মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচন বর্জন করে। নির্বাচনে ভোট পড়ে 51.81%। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে 8টি রাজনৈতিক দল অংশ নেয়। এ সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। 1990 সালে 6 ডিসেম্বর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এরপর গত প্রায় 35 বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিস্তারিত জেনে নিব আমরা সেসব সম্পর্কে। 1991 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1996 সালের 12 জুন বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। এর আগে একই বছরের 15 ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন করেছিল তৎকালীন ক্ষমতাসীন বিএনপি। আন্দোলনের মুখে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ বিলুপ্ত করে দেয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় 2001 সালে। এতে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী সহ 4 দলীয় জোট জয়লাভ করে এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ক্ষমতায় থাকার পর 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। বাংলাদেশের রাজনীতিতে যেটিকে -2 ফর্মুলা বলা হয়। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে 2014 সালে নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ। নির্বাচনটি বর্জন করে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অধিকাংশ বিরোধী দল। 150-র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনটি বিতর্কিত হয়ে পড়ে এবং আওয়ামী লীগ জয়লাভ করে। বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে নির্বাচনটি রাতের ভোট হিসেবে পরিচিত হয়। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে। বিএনপি এই নির্বাচনটি বর্জন করে এবং একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়। ওই বছরেই 2024 সালের 5ই আগস্ট এক গণ অভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়। 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। ভোটের আমেজ এখন চারিদিকে। নতুন সরকারের অপেক্ষায় বাংলাদেশ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।